নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগে সকলকেই স্বাগত জানাই। আমরা সকাল 8টা নাগাদ এসে রোপওয়ের জন্য লাইন দিয়ে দিলাম, না হলে প্রচুর ভিড় হয়ে যায়। 10টা থেকে অবশ্য টিকিট দেওয়া শুরু হয়। ততক্ষণে আমি সামনের দিকটা একবার গিয়ে রোপওয়ের পজিশনটা দেখে নিলাম। দেখো কতটা নিচে নামতে হবে। দেখো রোপওয়ের এখান থেকেও ভালো করে দেখা যাচ্ছে না, কারণ মেঘটা রয়েছে, যথেষ্ট মেঘ রয়েছে। রোদটা হালকা অবশ্য দিচ্ছে, কিন্তু এই রোদেও স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে মেঘ করে রয়েছে, প্রচুর মেঘে ঢাকা পাহাড়। এখান থেকে প্রথম দেখলাম মেঘে ঢাকা পাহাড়। আর রোপওয়েটা দেখো কতটা নিচে যাবে, এই যে সেটা এখন এখানে দাঁড়িয়ে দেখছি। আর টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়েছেও, তো এখন খুলবে না, 10টার সময় খুলবে। তো আগে থেকে এসে লাইন দিতে হয়, না হলে অনেকটাই ভিড় হয়ে যায়, অনেকটা লাইন হয়ে যায়, তখন আর লাইন পাওয়া যায় না। এতগুলো সিঁড়ি রোপওয়ের জন্য উঠে আসতে হলো, অনেক খাড়াই সিঁড়ি, প্রচুর খাড়াই সিঁড়ি, প্রচুর হাঁপানি লাগছে। আর এই হলো সেই স্কুল, সেন্ট পলস। এইখানেই সেই বিখ্যাত মুভি যেটা শুটিং হয়েছিল, আমার ফেভারিট হিরো শাহরুখ খানের मैं हूं ना সিনেমা। একেবারেই চার্চের মতো দেখতে একটা স্কুল, কিন্তু সিনেমাতে কলেজ হিসাবে এখানে দেখানো হয়েছে। এখনো পর্যন্ত কাদের দেখা হয়েছে এই মুভিটি অবশ্যই জানিও। এই যে হাতে টিকিট চলে এসেছে, পার হেড 350 টাকা করে। আমরা এখন রোপওয়েতে উঠে গেছি, আর ফার্স্ট রোপওয়ে আমরাই যাচ্ছি। চলো যাওয়া যাক। এখানে কাজটা যথেষ্ট অস্পষ্ট আছে, দেখানো যাচ্ছে না। ঠিক আছে, চেষ্টা করছি দেখানো। ওই যে আমাদের গাড়ি যেখানে পার্কিং আছে, রাস্তাটা পার হচ্ছি। নিচের দিকে যতই যাচ্ছি কিছুটা ভয়ও লাগছে, কিন্তু এনজয়মেন্টও আছে। আর নিচে কত সারি সারি চা বাগান। তো এখন আমরা রোপওয়ে থেকে নামলাম, একটু বসবো। এখানে 4টে পর্যন্ত টাইম আছে, 4টের মধ্যে ফিরে যেতে হবে, তারপরে আর রোপওয়ে আসবে না এদিকে। তো আমরা একটু নেমে গেলাম। কেউ যদি নামতে চায় নামতেও পারে, আবার যেতে চাইলে ফিরে যেতেও পারে। যাওয়া আসা দুটো একসাথেই হয়ে যাবে। তো আমরা একটু নেমে গেলাম, এখানটা একটু ঘুরি, বসি, দেখা যাক, একটু রেস্ট নেবো, তারপর যাব। তো এখন যাব আমরা বাতাসিয়া লুপ, রোপওয়ে করে আগে উপরে চু করে উঠে যাই, তারপর যাব। চলো যাওয়া যাক। পৌঁছে গেলাম ওপরে। ওই যে ওই একটা রোপওয়ে আসছে, দেখো। এটা হলো পিস পাকোড়া। আর এখানে দেখো গাড়িগুলো স্ট্যান্ড দিয়েছে সবাই। আমাদের গাড়িটা অনেকটা নিচে আছে, আমরা হেঁটে হেঁটে চলে এলাম, যেহেতু আর জায়গা নেই সেজন্য। চলো দেখি, এখানে এখানে একটা মন্দির আছে, চলো দেখবো। আর এই হলো বুদ্ধর মন্দির। এখানে একটি বুদ্ধদেবের মূর্তি রয়েছে। আর এই উপরে এবার আমরা চলে গেলাম। হচ্ছে বুদ্ধ টেম্পল।
এই সিঁড়িগুলো দিয়ে এপারে উপরে যেতে হবে। এটা হলো পিস পাকোড়া শান্তি স্তূপ। আর যেখানে আগে দেখিয়েলাম সেখানে বুদ্ধর মূর্তি ছিল। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে এলাম, ওপরে যাব। এই হলো পিস পাকোড়ার সামনের দিকটা, বুদ্ধ মূর্তিটা দেখলাম। আর এবার পুরোটা দেখবো গোল গোল করে ঘুরে। চারিদিকে মূর্তির এক একটা অবস্থা করা আছে। দেখলাম চারিপাশটায় কখনো শয়ন, কখনো দাঁড়িয়ে রয়েছে বুদ্ধ মূর্তিগুলি। সাথে দেওয়ালে দেখো কত কারুকার্য করা রয়েছে খুব সুন্দরভাবে। এইসব দেখেও যেন মনে একটা ভীষণ শান্তি লাগে। চলে এসেছি বাতাসিয়া লুপে। ভেতরে যাব। আর এখানে দেখো ট্রেনের লাইনটা কি সুন্দর গোল গোল করে ঘুরছে, গোল গোল ঘুরে তারপর উঠবে উপরে। এখানে টিকিট কেটে নিলাম পার হেড 50 টাকা করে। চলে এলাম এবার ভেতরে। ওই যে দেখছি একটা ডিজেলের ট্রেন, ভিতরটা দেখছি খুব সুন্দরভাবে একটা যেন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাজানো গোছানো স্টেশন। এখানে অনেক কালারিং ড্রেস পাওয়া যায় জানো তো, সবাই পরে নিজের মতো ফটোশ্যুট করছে। ওই যে ফাইনালি বাতাসিয়া লুপে স্টিম ইঞ্জিনটি চলে এলো। কি সুন্দর লাগছে না পাহাড়ের কোলে টয় ট্রেন। যাই হোক, ট্রেনের সাথে কতগুলি ফটোশ্যুট করে নিলাম তাড়াতাড়ি। এটাতে দুটো বগি আছে, এই যে স্টিম ইঞ্জিনে দুটো বগি আছে, এটা একটা আর এটা একটা। বেশ ভালো, এটা ভিস্টাডোম কোচের মতোই পুরোটা ফাঁকা, দেখো কাঁচ দিয়ে ঘেরা। যাই হোক, ট্রেনে না চাপতে বলে কি হয়েছে, বাতাসিয়া লুপ থেকে এর দর্শন পেয়ে গেলাম, এটাই খুশি আমি। তারপর ট্রেনটি আবারও দার্জিলিং ফিরে চলে গেল। যাক, একটু হলেও এখানে এনজয় করতে পেরেছিলাম, এটাই ভেবে খুব ভালো লাগছে। তাহলে কেমন লাগছে এই ভিডিওটি একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমাকে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হয়।
লাইনের ধারে ধারে প্রচুর দোকানপাতি রয়েছে। পাহাড়ি ড্রেসগুলো 50 টাকা করে নিচ্ছে। আমি যেখানে গিয়েছিলাম ওখানে অবশ্য চা বাগান ছিল, এখানে তো চা বাগান নেই, ওখানে 100 টাকা করে নিয়েছিল। যাই হোক, ওটা আমি পেয়েছি, ওই ভিউটাই দরকার, সব থেকে বেশি দরকার। আর এখানে লাইনটা দেখো বেশ সুন্দরভাবে গোল করে গেছে। ড্রেস রয়েছে, এই যে সবাই পড়ছে, 50 টাকা করে পার হেড, ছেলে মেয়ে সবাই পড়তে পারে। এখানে বাইনাকুলারে নিচ্ছে পার পার্সন 50 টাকা করে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য। আর এখানে দেখো কিছু সিনেমার শুটিং হয়েছিল, তার একটি লিস্ট করে বোর্ড দেওয়া আছে। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে খুব শীঘ্রই। এখনকার মতো টাটা, সকলে খুব ভালো থেকো এবং সুস্থ।